জানিস, আজ একটা দেওয়াল পেন্ট করলাম, কেউ জানতেই পারলো না, তবে ওটা আমি এঁকেছি। আর তোর আঁকা ছবি, লোকে তোকে চিনুক না চিনুক, তোর ছবি দেখে দাঁড়িয়ে যায়। আর আমি একটা ফ্যাক্টরিতে মুখ ঢেকে কাজ করি। কে শুনবে আমার নাটকের সংলাপ? আরে তোরা তো তাও কিছু করিস, আর আমি বেকার। আজকেও একটা চাকরি রিজেকশন পেয়েছি। তবে সত্যি কথা বলতে কি জানিস, যদি এই ঘাটটা না থাকতো তাহলে আমরা মনে হয় আর থাকতাম না। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এই ঘাটই আমাদের ব্যথাগুলো শুষে নেয়। আর আমাদের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখে। কালকে না আমার একটা ইন্টারভিউ আছে। আর যদি সিলেক্ট না হয় তাহলে কি করব? গঙ্গার জলে চোখ হাত মুখ ধুয়ে আবার কাল থেকে নতুন ভাবে শুরু করব। আর আমি ঠিক করেছি, আমি নিজের একটা ছবি বানাবো। যদি পোস্টারে নাম না থাকে তাহলে আঁকা তো আমার হবে। আর আমি আমার নাটকগুলোকে মোবাইলে রেকর্ড করব, মোবাইলে রেকর্ড করে সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় ছাড়বো। আরে অ্যাটলিস্ট লোকে তো দেখবে। ঘাটের পাড়ে বসে বাতাস খেলে যায়, তিন বন্ধুর হাহা তামাশা, সময় যেন থমকে যায়। চাঁদের আলো ছুঁয়ে স্বপ্ন তুলে আনে, বন্ধুত্বের শক্তি হৃদয় কেউ মানে। স্বপ্নের ঘাটে বসে আলো আধারের খেলা, বাস্তবতা দূরে থাকুক যতই গাঢ় হোক মেলা। তিন প্রাণ এক ছন্দে বাঁচতে শিখি আমরা, আড্ডার রঙে রাঙা সময়ের এই রামধনু রূপ। ভোরের জলে ছুঁয়ে স্বপ্নের ছবি আঁকি, নিজের ছায়ায় দাঁড়িয়ে ছুঁয়েছি এক আকাশি। আসুক যত বাস্তব আড্ডা ভুলি না, জীবনের গল্পে থাকুক বন্ধুত্বের গান ছড়া। স্বপ্নের ঘাটে বসে আলো আধারের খেলা, বাস্তবতা দূরে থাকুক যতই গাঢ় হোক মেলা। তিন প্রাণ এক ছন্দে বাঁচতে শিখি আমরা, আড্ডার রঙে রাঙা